হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব 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 ভালো রয়েছি। তো দেখো, সকাল সকাল কী সুন্দর সরস্বতী ঠাকুরের মতো রেডি হয়ে নিয়েছি না? তো হ্যাঁ, রেডি হয়ে নিয়েছি, তার কারণ আজকে আমরা যাচ্ছিলাম এক ইনভিটেশন বাড়ি। সকালবেলা 9টার মধ্যে রেডি হয়ে নিয়েছি আর বেরিয়ে পড়বো খুব তাড়াতাড়ি। আর ইনভিটেশনটা ছিল সাধের, মানে আমার মাসির মেয়ের সাধ ছিল, তো সেই জন্য আমি আর আমার মামুনি দুজন মিলেই যাচ্ছিলাম। তো আর বাবাও আমাদের সাথে বেরিয়েছিল, কিন্তু সে অফিসে নেমে যাবে আর তারপরে আমরা এই একই উবেরে চলে যাব। তো উবেরে উঠে পড়েছি সকাল সকাল, আর এই যে দেখো আমরা সবাই খুব ব্যস্ত, গল্পগুজব করতে করতে বেরিয়ে পড়েছিলাম। আর তারপরে 1 ঘন্টার মধ্যে নেমে পড়েছিলাম বাড়ির সামনে, আর আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম। মানে এইটা হলো গিয়ে গলিটা, এই যে দেখো মাসি, এই যে। তো মাসিকে আওয়াজ দিয়ে আমি ঢুকে গেলাম আস্তে আস্তে ঘরের দিকে, এই যে ঘরের গেট। আর চলে গেলাম ঘরের ভেতরে। ঘরে ঢুকেছি না যেই গিয়ে দেখি বেশ চাঁদের হাট বসে গেছে। আসলে যেহেতু নেমন্তন্ন বাড়ি, অনেক লোকজন চলে এসেছে। এই যে আমার মাসির মেয়ে, মানে আর এই দিদির হচ্ছে গিয়ে সাধ, ও হচ্ছে গিয়ে আমার দাদার মেয়েকে আবার সাজিয়ে গুজিয়ে দিচ্ছিল, কারণ সবারই তো সাজতে হবে না, অকেশন বলে কথা। তো যাই হোক, সবাই খুব হ্যাপি। আর এদিকে আমার বরমশাই দেখো না যায়নি, তো সেই জন্য আমার বোন আবার বরমশাইয়ের সাথে ভিডিও কলিং করে নিচ্ছিল। তো বেশ ভালোই কাটছিল সমস্ত কিছু। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি শালি আর জামাইবাবুর কথোপকথন শেষ হলো, আর শুরু হলো আমাদের সাধের অনুষ্ঠান। তো সেটা সাধের অনুষ্ঠানের জন্য এখানে সমস্ত রকমের যে রিচুয়ালস রয়েছে সেগুলোর জন্য মিষ্টি, পিঠে, পায়েস, ফল সমস্ত কিছু সাজিয়ে ঠাকুরের সামনে দেওয়া হলো। আর তারপরে দিদির জন্য বাড়া হচ্ছিল। আর এইখানে দেখো ম্যাডাম এখনও রেডি হয়নি। ওকে বললাম যে অন্য একটা শাড়ি পরো, বলে না রে, এটা ভীষণ হালকা, খুব ভালো লাগছিল। কিন্তু সত্যি ওকে কিন্তু দেখতে দারুণ লাগছিল না, যেহেতু ফর্সা, সব রকমের গায়ের রঙ, সব রকমের শাড়িতে ওকে ভালো লাগে। তো যাই হোক, এই যে আমরা সব বসে পড়েছি রিচুয়ালসের জন্য, কারণ 7 জন যেহেতু লাগে, সবাইকে ধরে নিতে হবে। তো সবাই লাইন দিয়ে বসে পড়েছি, সবাইকে ধরে নিয়েছি। আর এখানে শুরু হয়েছে রিচুয়ালস। তো এই যে রিচুয়ালসটা শুরু হয়েছে, আর আমরাও বেশ ইয়ার্কি ফাজলামও করছিলাম সবাই সবার। আর আমার যেহেতু নতুন নতুন বিয়ে হয়েছে বন্ধুরা, সবাই কিন্তু আমার পেছনেই বেশি লাগছিল, আমার সাথে ইয়ার্কি বেশি মারছিল। তো যাই হোক, দেখো তোমাদের জন্য এই রিচুয়ালসগুলো একটু আমি দেখিয়ে দিই যে কীভাবে, কারণ আমি সত্যি কথা বলতে কোনোদিনও এরকম রিচুয়ালস মানে এতটা স্পষ্টভাবে কোনো দিনই দেখিনি। স্বাদের অনুষ্ঠানে এর আগেও গেছি, কিন্তু এত স্পষ্টভাবে কোনো দিনও দেখিনি। তো এই আজকে প্রথম দেখলাম যে এই স্পষ্টভাবে যে কী স্বাদের অনুষ্ঠানে হয়। তো প্রথমেই যেটা তুলসীর মালা, সেটা পরিয়ে দেওয়া হলো, আর তার হাতে পরিয়ে দেওয়া হচ্ছে একটা মঙ্গলসূত্র, মানে সুতো আর কি, যেটা বলা হয় মঙ্গলের জন্য পরানো হয় আর কি, ঠাকুরের পায়ে ছোঁয়ানো। তো আর তারপরে এই যে হলুদের ফোঁটা দেওয়া হচ্ছে, হলুদ আর ঘি সামথিং এরকমই কিছু ছিল, ফোঁটা দেওয়া হচ্ছে। আর এই যে শঙ্খের থেকে এক রিচুয়ালস, নানা রকমের রিচুয়ালস, তোমরা পুরোটা দেখতে থাকো। আমি এতটা প্রপার আমি জানি না, তো সেই জন্য আমি বলতে পারছি না। তো তোমরা পুরোটা দেখতে থাকো। আর তারপরে এই সমস্ত রিচুয়ালসের পরে এক এক করে সবার আশীর্বাদ পর্ব শুরু হলো। আর এই হচ্ছে গিয়ে আমার মাসি আশীর্বাদ করছিল মেয়েকে। তো প্রথম তার মাকেই আশীর্বাদ করতে হয়, তো মাসি এইভাবে আশীর্বাদ করে নিচ্ছিল, দেখো। আর এরপর দিদিকে বলা হলো আঁচল পাততে, তো তার মধ্যে নারকেল আর সুপারিটা দিয়ে দেওয়া হলো। এই পুরো রিচুয়ালসটার সময় আঁচলের মধ্যে ও নারকেল আর সুপারিটা ধরে বসে থাকতে হবে। আর যেহেতু প্রদীপ জ্বলছিল বন্ধুরা, প্রচণ্ড ধোঁয়া হয়ে গিয়েছিলো আর পাখা বন্ধ ছিল, প্রচণ্ড গরম। আর দেখো সবাই মিলে ওকে ঘিরে ধরেছে, আরও ঘামছে বেচারি। তো যাই হোক, এমনিতে তো টেনশন করছিলই, তার কারণ এত বড় অনুষ্ঠান কীভাবে কী হবে সমস্ত কিছু, আর তারপরে এরকম অবস্থা এই প্রদীপের জন্য। তো যাই হোক, রিচুয়ালস শুরু হয়েছিল। আর এই দেখো আমার মামুনি আশীর্বাদ করছিল, আশীর্বাদ করে তারপরে ওকে গিফটটা দিয়ে দিল। ওর কিন্তু বেশ গিফটটা পছন্দ হয়েছিল, কারণ ওকে বলেছিলাম আমরা যে তারপরেই খুলে দেয় গিফটটা। তো ও গিফটটা খুলে দেখেছিল, ওর বেশ পছন্দ হয়েছিল গিফটটা। এরপর বললাম যে একটু ভিডিও করে নিয়েছি, এবারে তাকাও যে ফটো তুলে নিত। তারপরে ফটো টটো তোলা হলো, আর তারপরে এক এক করে সব বড়দের পালা, সবাই মিলে এক এক করে আশীর্বাদ করছিল। ইনি হলে গিয়ে আমার বড় বৌদির মা, মানে আমাদের এক মাইমা হয়। তো আর এই হচ্ছে গিয়ে আমার মাসি, মানে আমার মায়ের যিনি বড়, সেই সেই মাসি আর কি। আমার মারা তো 5 বোন, তো তার মধ্যে যে আমার মায়ের বড়, সেই মাসি। তো তারপরে এই হলো গিয়ে বড় বৌদি আশীর্বাদ করে নিচ্ছিল দিদিকে, বড় বৌদিকে শিখিয়ে দিচ্ছিল একটু। আর তারপরে এই যে ছোটো
ছোটো বৌদি আশীর্বাদ করছিল। আর ছোটো বৌদির গিফটটা কিন্তু আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। এই যে দেখো গিফট দিয়েছে, কি সুন্দর না ওদের, দেখো ছবি দিয়ে খুব সুন্দর হয়েছিল গিফটটা। তারপরে এখানে গল্প গুজবের পালা, তার মধ্যে আবার একটু কান্নাকাটিও হয়ে গিয়েছিল। তো তারপরে এই যে সময় হয়ে গিয়েছে খাওয়া দাওয়ার, এই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে সবাই, খাওয়া দাওয়া করে নিয়েছে। আর তারপরে আমরা সবার লাস্টে খেতে বসেছিলাম বোনরা সবাই মিলে একসাথে। তো বেশ দারুণ মজা করেছিলাম খেতে খেতে, অনেক ইয়ার্কি ফাজলামো আনন্দ। আসলে এইটাই তো, এই একটা বেলাই তো, তারপর তো যে যার বাড়িতে আবার চলে যাব, কারণ যেহেতু এখন বোনরাও বড় হয়ে গিয়েছে, ওরা আবার পড়াশোনা নিয়ে ব্যস্ত। তো এই জন্য আমি সাধারণত জানো তো বন্ধুরা, ইনভিটেশন বাড়িতে না একদম মিষ্টি খাই না, কিন্তু এই মিষ্টিগুলো এত হালকা মিষ্টি ছিল, কি সুন্দর খেতে ছিল। আর তারপরে তার মধ্যেই দেখি দিদি আবার কি গিফট নিয়ে এসছে ওর বোনের জন্য, তো সেই গিফটটা দেখাচ্ছিলো। আর আমরা এখানে বসে বসে খুব আড্ডা মারছিলাম, আর বাচ্চাগুলো প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছিল, প্রচণ্ড পরিমাণে। তো যাই হোক, এই হলো গিয়ে আমার এক পুচকি ভাইজি, দেখো কি মিষ্টি না। ও আমাকে আমাকে আমার সাথে খালি ইয়ার্কি মারছে, খালি ইয়ার্কি মারছে, আর আমি তো ওকে খালি ফোন দেখাচ্ছি আর ওর সাথে খালি কথা বলছি। আর কি সুন্দর মিষ্টি মিষ্টি করে কথা বলে জানো বন্ধুরা, কি সুন্দর পিপি পিপি বলে ডাকে আবার। তো যাই হোক, সবাই মিলে আনন্দ মজা করে বেশ এই বেলাটা দারুণ কাটছিল। বাড়ি যাওয়ার কথা তো আমরা ভুলেই গিয়েছিলাম, গল্প গুজব পেলে আর কে বাড়ি যাওয়ার কথা মনে রাখে। তো যাই হোক, এই সব এদের সাথে তো ইন্ট্রোডিউস তোমাদের করিয়ে দিলাম বন্ধুরা, তোমাদের সাথে এবার আরেকটা বিচ্ছুর আমি ইন্ট্রোডিউস করছি। এই আমার ছোটদার ছেলে, এই হলো গিয়ে আরেক বিচ্ছু আমাদের। তো যাওয়ার সময় হয়ে গিয়েছিলো, আর ওর সাথে একটু ইয়ার্কি মেরে নিচ্ছিলাম যে দে আমাকে একটু দে, আমাকে একটু দে। আর এই দেখো মাসিদের ঠাকুরঘর কি সুন্দর না, তো সেটাও তোমাদের জন্য একটু শেয়ার করলাম। আর তারপরে সবাইকে বিদায় জানিয়ে বাড়ি যাওয়ার পালা বন্ধুরা। তো বাড়ির পথে বেরিয়ে পড়েছিলাম, আর এই সবাই মিলে আমরা গাড়িতে করে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর প্লিজ 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 বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হও। থ্যাংক ইউ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো।